তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা উন্নত মানের ভালো বাংলাদেশের মধ্যে এক নাম্বার সাইট খুঁজেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এটার মধ্যে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন সম্পূর্ণ A to Z দেখে দিতেছি। তো যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কের মধ্যে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর উপরে দেখবেন সাইন আপ আর লগ ইন দুইটা অপশন থাকবে। তো দুটো অপশনের মধ্যে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট সাইন আপের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো এই যে সাইন আপের উপর একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা অত্যন্ত সহজ একটা সাইট এবং এটা অনেক ভালো মানের সাইট বাংলাদেশের মধ্যে। তো এটার মধ্যে আপনারা এই যে প্রথমে দেখেন ইউজার নেম নামে একটা অপশন আছে উপরে, আমি যেভাবে বলবো সেভাবে করবেন। তো এখানে আপনাদের নামটা বসায় দিবেন, যেমনভাবে আমি দিতেছি আমার নাম জয়, তারপরে সাথে 4-5টা সংখ্যা বসায় দিবেন, যেমন আমি দিলাম 56778। তো আপনারাও এরকমভাবে 4-5টা সংখ্যা বসায় দিবেন নামের সাথে। তারপরে দেখেন পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের নামটাই বসায় দিবেন, কিন্তু নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, যেরকম আমি দিলাম এই যে জয়। তারপর সাথে এখানে কয়েকটা সংখ্যা দিবেন, যেরকম দিলাম আমি 55। তো তারপরে @# দিবেন, আর একটু কঠিন করে দিবেন যাতে একটু পাসওয়ার্ডটা মজবুত হয়। তো যেরকম আপনার নাম দিবেন সাথে 1-2টা সংখ্যা, তারপরে একটু @# মতো সংখ্যা বসায় দিবেন, তাহলেই হবে। তারপরে নিচে দেখেন আপনারা ফোন নাম্বারটা বসায় দিবেন আপনাদের, যেটার মধ্যে বিকাশ নগদ খোলা থাকবে এরকম একটা ফোন নাম্বার বসায় দিবেন। আর অবশ্যই ফোন নাম্বারের সামনে দেখবেন 0টা থাকবে, এই যে উপরে এই 0টা কেটে দিবেন, কেটে দিতে পারেন বা সম্পূর্ণ বসায় দিতে পারেন, সমস্যা নেই। একবার বসাইলে হয়েছে, খালি অবশ্যই নাম্বার যাতে বিকাশ নগদ খোলা থাকে, যাতে আপনারা লেনদেন করতে পারেন এরকম একটা নাম্বার বসায় দিবেন। তারপর নিচে দেখেন এই যে কোডটা থাকবে ভেরিফিকেশন কোড, এই কোডটা এখানে বসায় দিবেন একদম ইজিলি, যেই কোডটা থাকবে সেই কোডটাই বসায় দিবেন। তো এরকমভাবে আমার এখানে দেখেন 2875, তো আমি এই কোডটা বসায় দিলাম। তো আপনারা এরকমভাবে কোডটা বসায় দেবেন। তারপর দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তো উপরে টান দিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে একটা স্ক্রিনশট মারবেন, যাতে এটা বা পাসওয়ার্ড আর ইউজার নেমটা একটা ভালো খাতায় কোথায় লিখে রাখবেন, যাতে পরবর্তীতে যাতে আপনি দরকার লাগলে সেটা খুঁজে বের করতে পারেন। তারপর দেখেন নিচে সাবমিট নামে একটা অপশন থাকবে, সেটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরেই সাবমিটের মধ্যে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যেরকম ওয়েলকাম ডিপোজিট নাও নামে একটা অপশন চলে আসবে। তো এখানে উপরে দেখেন সেভ নামে পাসওয়ার্ড সেভ নামে একটা অপশন থাকবে, সেখানে আপনার চাইলে পাসওয়ার্ডটা সেভ করে দিতে পারেন, যাতে বারে বারে পাসওয়ার্ড না লিখতে হয়। তারপরে এই যে ডিপোজিট নাওয়ের মধ্যে একটা ক্লিক দেবেন নিচে। তো ডিপোজিট নাওয়ের মধ্যে ক্লিক দিলে আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম আসলে আপনারা কী করবেন, নিচে দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে কোনা দেয়া, তো এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো এটার মধ্যে ক্লিক দেওয়ার পরেই আপনাদের সামনে আসবে দেখেন মাই স্ক্যান বরাবর একটা অপশন থাকবে পার্সোনাল ইনফো। তো পার্সোনাল ইনফোর মধ্যে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখবেন ফুল নেম, বার্থডে, ফোন নাম্বার, ইমেল, তো এগুলো থাকবে। তো এগুলো সম্পূর্ণ সবগুলোই আপনারা বসায় দেবেন। তো যেরকমভাবে ফুল নেমের জায়গায় আপনারা বসায় দেবেন আপনাদের নামটা, যেরকমভাবে আমি দিলাম আমার নামটা জয়। তো তারপরে বসায় খালি সাবমিট করে দিবেন, তাহলে হবে। তারপর এটা হলে তারপর নিচে দেখেন বার্থডে নামে একটা অপশন থাকবে, এই যে এরকমভাবে অ্যাড বার্থডে, তো এখানে একটা ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের বার্থডেটা বসাবেন সুন্দরভাবে, যেরকমভাবে আমি বসিয়ে দিতেছি। তো আপনারা আপনাদের বার্থডেটা সঠিকভাবে বসায় দেবেন, বলতে গেলে 18 বছরের উপরে দিবেন, তাহলেই হবে, তাহলেই সঠিক হবে। তো তারপরে দেখেন বার্থডে বসানোর পরে এখানে দেখেন নিচে ফোন নাম্বার, তো অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। আপনার ডিপোজিট উইথড্র করার জন্য অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারে ক্লিক দেওয়া, তারপরে যে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলেই আপনাদের 3 মিনিট টাইম দিবে। তো 3 মিনিট টাইম দিলে আপনাদের ফোনে একটা মেসেজ যাবে, যে নাম্বারটা দিবেন এই নাম্বারে একটা মেসেজ যাবে, 4 সংখ্যার কোড যাবে। তো ওই কোডটা সুন্দরভাবে আপনারা এনে এখানে বসায় দিবেন। তো আমি বসায় বলতে গেলে আমার এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তার জন্য আমি বসাইতেছি না। তো আপনারা সুন্দরভাবে এটা বসায় ভেরিফাই করে নেবেন। আর নাম্বার ভেরিফাই না করলে আপনারা ডিপোজিট উইথড্র করতে পারবেন না। তো অবশ্যই নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তারপরে যে ডিপোজিট নাম্বার ভেরিফাই করার ধরলেন আপনার নাম্বার ভেরিফাই করছেন, তো করার পরে যে ডিপোজিট অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে যে ডিপোজিট উইথড্র করবেন আর কি এখান থেকে। তো তারপরে দেখেন আবার অবশ্যই নাম্বারটা এই যে এখানে অবশ্যই এই নাম্বারটা আর ইমেলটা ভেরিফাই করে নেবেন। ইমেল না করলেও অবশ্যই নাম্বারটা ভেরিফাই করে নেবেন। নাম্বার ভেরিফাই না করলে আপনারা ডিপোজিট উইথড্র করতে পারবেন না। তো তারপরে দেখেন আবার এই যে ডিপোজিট অপশনে যদি আসেন, উপরে দেখেন এই যে ডিপোজিট অপশনে আসলেন, আসার পরে যে দেখেন উপরে বোনাস নামে একটা অপশন আছে, এখানে আপনারা চাইলে বোনাস নিতে পারবেন ডিপোজিটের সময়। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্ত, অত্যন্ত ভালো একটা সাইট। তো এটার মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারেন, খেলতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না।